হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও খুবই ভালো আছি, কারণ আজ আমরা গিয়েছিলাম সকলের বড় মা, নৈহাটির বড় মাকে দেখতে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আর্য, আমি কাটোয়াতে সকাল 6:20 ব্যান্ডেল লোকাল, অর্থাৎ হাওড়া লোকাল, গ্যালোপিং লোকাল ট্রেনটি ধরেছিলাম। ব্যান্ডেলে নামার পর আমরা আবার নৈহাটির ট্রেন ধরেছিলাম। তো আজকের দিনটা, মানে এই দিনটা খুবই আনন্দের সাথে পুরো সময়টা অতিবাহিত করেছি, একটুও কষ্ট বোধ হয়নি। আর আমাদের বড় মায়ের যা কী বলবো, বড় মায়ের যা মহিমা, সেই মহিমাতে সত্যিই আমরা মুগ্ধ। তো সকালটা খুবই ভালোভাবে শুরু হয়েছিল। কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিল, মাঝে কিছু ক্লিপস তুলেছি, তো তোমাদেরকে সাথে সেটা শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, জানতে পারবে আমরা নৈহাটিতে গিয়ে কী কী করেছি, সমস্ত কিছু দেখতে হবে। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, পাশে থাকতে হবে। নৈহাটি নেমে যাচ্ছি আমাদের সকলের প্রিয় বড় মার মন্দিরের উদ্দেশ্যে। তো আজকে প্রচুর লাইন হয়েছিল, প্রায় 1,500 থেকে 2,000 লোক লাইনে দাঁড়িয়েছিল। আমাদের ভাগ্য ভালো, আমরা সময় মতো পুজো দিয়ে বেরিয়ে আসতে পেরেছি। এই দেখো, এই হচ্ছে নৈহাটি বড় মায়ের মন্দির। তো মন্দিরে প্রচণ্ড বড় লাইন। এই ডান দিকে রয়েছে গঙ্গা, বাঁ দিকে হচ্ছে স্টেশন। স্টেশন থেকে নেমে পুরো সামনে রাস্তা দিয়ে এলেই 5 মিনিটের হাঁটা পথ বড় মায়ের মন্দির। আর এই সামনে যে রাস্তাটা, এটা হচ্ছে মন্দিরের রাস্তা। তো আমরা এসে পুজো টুজো কিনে ঠাকুরকে নিবেদন করেছি এবং পুজো সমর্পণ করেছি। তোমাদেরকে বড় মায়ের এক ঝলক দেখাবো। এই দেখো, দেখলি মনে সমস্ত দুঃখ ক্লান্তি দূর হয়ে যায় বড় মায়ের এই চোখ দুটো দেখলে। তো পুজো দেওয়ার পর আমরা, যেহেতু পুজো দিচ্ছি নিরামিষ খেতে হবে, সেই জন্য কাছে একটা হোটেল ছিল। এই হোটেলের নাম হচ্ছে আবার আসিবে ফিরে। সত্যি হোটেলে যে একবার আসবে তাকে আবার ফিরে আসতে হবে। এদের যে আহ্বান, যা খাবার দেওয়ার ধরন আর খাবারের মান, সত্যি গুণগত মান চরম অসম্ভব ভালো। আর দ্বিজোত্তম ঋষি এখানে এসে খুবই আনন্দ পেয়েছে, মানে বড় ফাঁকা জায়গা পেয়েছে। তো আর সকাল থেকে সেইভাবে খাওয়া হয়নি, তো এখানে এসি চলছিল, বেশ আরামপ্রিয় জায়গা। তো এখানে খেলা করছিল দ্বিজোত্তম ঋষি। আমরা সকলে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। তো এই দেখো, এই শুক্তো, ফুলকপি, ডাল, চাটনি, মিষ্টি, দই, পাঁপড়, ঝুড়ো, আলু ভাজা, এই সমস্ত কিছুই ছিল। এর মধ্যে সব খাবারই অসম্ভব রকমের ভালো। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এতে কোনো খাবার খেয়ে শরীরে গ্যাস বা অন্যান্য যে বদহজমের সমস্যা, যেটা কি বাইরে খাবার থাকে, বিন্দুমাত্র নেই। তোমরা চাইলে যারা নৈহাটি আসবে, তারা এই আবার আসিব ফিরে এই হোটেলে খাবার খেতে পারো। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি, বুঝেছেন? এই হচ্ছে লাইন, দেখুন। এটা হচ্ছে আমরা খাবার খাওয়ার পর, মানে গঙ্গার দিকে একবার গিয়েছিলাম, তখন দেখছিলাম লাইনটা কতটা বড় হয়েছে। মানে এরা অনেক পরে এসেছে, আমরা সকাল সকাল এসেছি, তখন অতটা ভিড় ছিল না, তাই তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে। এই দেখো সামনে গঙ্গার জল স্পর্শ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা। এসেছি যেমন, একবার না ঘুরলে হয়। সে গঙ্গাটা দেখছিলাম, ঋষি দ্বিজোত্তম তো খুবই আনন্দ পেয়েছে। এবার
বেশ, তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা? আমার প্রথম ভ্লগ করা তো অতটা ভালো হবে না, তবে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, থাকলে অনুপ্রেরণা পাবো, আরও ভিডিও করার চেষ্টা করব। তোমরা